মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলা নাটক ও যাত্রার ধারা থেকে এখন একটি নতুন প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। এই পর্বে আমি আলোচনা করব নাটক থেকে 4 নম্বর কোয়েশ্চেন। বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো, অথবা বাংলা নাটকে ডিএল রয়ের অবদান আলোচনা করো। উত্তরটি দেখো, রবীন্দ্র সমসাময়িক কালের একজন স্বনামধন্য নাট্যকার হলেন দ্বিজেন্দ্রলাল রায়, যিনি ডিএল রায় নামে অধিক পরিচিত। নাটক অভিনয়ে পারদর্শী দ্বিজেন্দ্রলাল রায় প্রহসন রচনার মধ্যে দিয়ে নাট্যজগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ঐতিহাসিক, পৌরাণিক ও সামাজিক নাটক রচনায় বিশেষ দক্ষতা দেখিয়েছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটকের শ্রেণীবিভাগ। প্রথম শ্রেণীবিভাগটি দেখো, সামাজিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় রচিত, দ্বিজেন্দ্রলাল রায় দুটি মাত্র সামাজিক নাটক রচনা করেন। পরপারে নাটকটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই নাটকে বাঙালি মধ্যবিত্ত পরিবারের মূঢ়তা ও ভণ্ডামির চিত্র তুলে ধরা হয়েছে। অপর নাটকটি হলো বঙ্গনারী। বঙ্গনারী নাটকটি 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পণ প্রথা ও বাল্য বিবাহের কুফল এই নাটকে তুলে ধরা হয়েছে। নেক্সট পয়েন্ট, পৌরাণিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় মোট 3টি পৌরাণিক নাটক রচনা করেন। প্রথমটি হচ্ছে পাষাণী, 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট সীতা, 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের নাটকটি হচ্ছে ভীষ্ম, 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পাষাণী নাটক রামায়ণ এবং পুরাণের অহল্যা উপাখ্যান অবলম্বনে রচিত হয়। রামায়ণ এবং ভবভূতির উত্তর রামচরিত অবলম্বনে রচনা করেন সীতা নাটক। ভীষ্ম নাটকে ভীষ্ম চরিত্র সৃষ্টিতে নাট্যকার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। পরের পয়েন্ট, ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটকগুলি হল রানা প্রতাপ সিংহ, 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দুর্গাদাস, 1906, নূরজাহান, 1908, মেবার পতন, 1908, শাহজাহান, 1909, চন্দ্রগুপ্ত, 1911, সিংহল বিজয়, 1915 প্রভৃতি। দুর্গাদাস নাটকটি টডের রাজস্থানের কাহিনী অবলম্বনে রচিত। নূরজাহান নাটকে ক্ষমতা লাভের সঙ্গে নারী হৃদয়ের দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে। শাহজাহান নাটকে পিতৃসত্তার সঙ্গে সম্রাট সত্তার বিরোধ দেখানো হয়েছে এবং অবশেষে পিতৃসত্তা জয়লাভ করেছে। সিংহল বিজয় নাটকটি মূলত হিন্দু যুগের কাহিনী। পরের পয়েন্ট, প্রহসন। দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম প্রহসন কল্কি অবতার 1895 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য প্রহসনগুলি হল বিরহ, 1897 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ত্রহ স্পর্শ মানে হচ্ছে সুখী পরিবার, দেখো ব্যাকেটে লিখেছি সুখী পরিবার। এই নাটকটি 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি বিবাহ বিভ্রাট নিয়ে রচিত। পরের নাটক প্রায়শ্চিত্ত, 1902। এই প্রায়শ্চিত্ত নাটকটি ব্যঙ্গাত্মক প্রহসন। বিলাত ফেরত সমাজের আচার আচরণ নিয়ে এটি লেখা। পুনর্জন্ম, 1911। এক ঘোরে, 1989। সমাজ বিভ্রাট, 1895। এর আগেরটা এক ঘোরে হচ্ছে 1889, তারপরে আসি সমাজ বিভ্রাট, 1895। নেক্সট আনন্দ বিদায়, 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই আনন্দ বিদায় প্রহসনটি অতুল কৃষ্ণ মিত্রের নন্দবিদায় গীতিনাট্যের প্যারোডি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে, অর্থাৎ আনন্দ বিদায় এই প্রহসনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এই প্রহসন রচনা করে দ্বিজেন্দ্রলাল রায় যথেষ্ট সমালোচিত হন। নাটকটি মঞ্চস্থ করার সময় সত্যেন্দ্রনাথ দত্ত জুতো খুলে মঞ্চে মেরেছিলেন। প্যারাচেঞ্জ, অর্থাৎ আমরা পরিসমাপ্তি ঘটাবো নাটকের আলোচনার। বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায় পাশ্চাত্য আঙ্গিক ব্যবহার করে নাট্য সাহিত্যকে নতুন রূপদান করেন। তৎকালীন সময় উপযোগী নাটক রচনা করে হাস্যরসের মধ্যে দিয়ে এবং সমাজের ভগ্ন দিককে নির্দেশ করার ক্ষেত্রে সত্যি তার জুড়ি মেলা ভার। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে আমি আজকের এই প্রশ্নোত্তরের আলোচনার ক্লাসটি সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে তোমাদের 100% কমন দেবো আমি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো। আমি কিন্তু সারাদিন এইভাবে ভিডিও যখন তখন ছাড়তে থাকি।